আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। দর্শক সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান। আজকে আমাদের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের সুন্দর আয়োজনে। দর্শক, আমাদের আয়োজনে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো বিষয় জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই রবিউল আউয়াল মাসে নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে কথা বলতে চাই মানবাধিকার প্রতিষ্ঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দৃষ্টান্ত দেখিয়েছেন। আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে সেগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা তার থেকে আমরা পাই জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই পৃথিবীতে সামগ্রিকভাবে সব শ্রেণীর মানুষের জন্য, নারী পুরুষ, ধর্ম বর্ণ, তারপরে সাদা কালো, গরিব ধনী, আশরাফ আতরাফ, সকলের জন্য পরিপূর্ণ মানবাধিকার বা মানুষের অধিকার প্রতিষ্ঠার একমাত্র কৃতিত্বের অধিকারী তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে নবীজি আগমনের আগে মানবাধিকার বলতে বা মানুষের অধিকার, মানুষের জানের নিরাপত্তার অধিকার, মানুষের সম্মান ইজ্জতের অধিকার, মানুষের সম্পদের অধিকার, মানুষের ইজ্জত সম্মান অথবা বাসস্থানের অধিকার, চিকিৎসার অধিকার, লেখাপড়ার অধিকার, এটা কোনো ধরনের কোনো স্পেসিফিক কোনো কিছুই ছিল না। যেমন খুশি তেমন ছিল। মডেলরা যেভাবে বলতো, সমাজের সবচেয়ে নামি দামি এবং প্রতিপত্তি যাদের প্রভাব বিস্তারকারী যারা, তারা যেভাবেই চালাইতো মানুষকে দাস হিসাবে, সেই রাজা প্রজাদের হিসাবে, সেই হিসাবেই তারা সেভাবে চলাচল করতো বা সেভাবেই তারা চলতো, সেভাবেই সমাজ চলতো একটা সিস্টেমেটিক একটা সিস্টেমের মধ্যে। এবং সব মানুষের কল্যাণ সুনিশ্চিত হয়, সব মানুষের অধিকার সুনিশ্চিত হয়, নারীদের সম্মান ইজ্জত সুরক্ষিত হয়, মানুষের সম্পদ যাতে করে কেউ আরেকজনটা দখল না করতে পারে, মানুষের কথা বলার অধিকার মানে বাক স্বাধীনতা, এ সবটা নবীজি এক একে ধরে ধরে তিনি এই অধিকারগুলি প্রতিষ্ঠা করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এই জমিনে একটা একটা করে শ্রমিকদের অধিকার, অমুসলিমদের অধিকার, মুসলমানদের অধিকার, এইটা একেবারে পরিপূর্ণভাবে তিনি বাস্তবায়ন করলেন। একটা উদাহরণ দিই, আমরা সমাজে এখন মুসলমানদেরকে নিয়ে কথা বলি, আমাদের দেশে মুসলিম দেশ, কিন্তু অমুসলিমদের যে একটা অধিকার রয়েছে ইসলামে, মানবাধিকার রয়েছে, মুসলিমদের মানবাধিকার আমাদের মানবাধিকার একই বলতে তাদেরও সম্মান ইজ্জতের যেমন প্রয়োজন, গ্যারান্টির প্রয়োজন, আমাদেরও থাকবে। তাদের জীবন চলাচলের বাক স্বাধীনতার নিরাপত্তা বা স্বাধীনতা আমাদেরও ঠিক, ধর্ম পালন করার ক্ষেত্রে তাদের যেমন, আমাদেরও ঠিক তেমন। চিকিৎসার ক্ষেত্রে এই দেশে মুসলমানদের মুসলিম হসপিটাল বেশি অথবা মুসলমানদের বসবাস বেশি, কিন্তু হিন্দুদের বেলায় যে সমস্ত, আমাদের বেলায় যে সমস্ত অগ্রাধিকার সুযোগ সুবিধা, অমুসলিমদের ক্ষেত্রেও একই ইসলাম মর্যাদা বা একই সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, একজন অমুসলিম গিয়েছে একটা হসপিটালে, আর একজন মুসলমান গিয়েছে, সেখানে মুসলমান প্রাধান্য পাবে, অমুসলিম প্রাধান্য পাবে না, ইসলাম এটা বলে না। একটা লাইনে, ব্যাংকে, বিমায়, সরকারি অফিস আদালত, যে কোনো জায়গায় একজন অমুসলিম দাঁড়িয়েছেন আর একজন মুসলিম দাঁড়িয়েছেন। মুসলিম সে একজনের কাছে সমাদর এবং তার প্রাধান্য বেশি পাবে, আর অমুসলিম সে পিছনের লাইনে থাকবে। নো, ইসলাম বলছে এটা হবেই না। বরং ইসলাম বলছে তুমি আর একজন অমুসলিম একজন মুসলিম যখন একটা কাজে যাবে, ধরেন একটা ব্যাংকের কাউন্টারে হলে
বা যে কোনো একটা যে কোনো একটা ব্যাপারে তুমি সেখানে মুসলিমকে বলা হয় তুমি অমুসলিমকে প্রাধান্য দিতে পারো, তাকে তোমার আদর্শ। নবীজি তাই তো দিয়েছেন, নবীজি অন্যকে প্রাধান্য বেশি দিয়েছেন, অন্যকে মর্যাদা বেশি দিয়েছেন। তিনি নিজের চেয়ে অন্যের প্রতি তার দরদ বেশি ছিল। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলেছেন যে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে যারা প্রাধান্য দেয় এটাই হচ্ছে মুসলিম জীবনের অধিকারী। আমার একটা দোকানে আমি কাউন্টারে বা যে কোনো জায়গায় আমি গেলাম, আমারও প্রয়োজন, একজন অমুসলিমেরও প্রয়োজন। এখন আমার আগে যদি অমুসলিমকে আমি ছেড়ে দিতে পারি, তাকে যদি প্রাধান্য দিই, তা আমার সব হবে, আমার গুনাহ হবে না তো। আর ইসলাম আমাকে সেটা শিখিয়েছেন, ইসলাম এত বড় উদার। সুতরাং আমরা অমুসলিমরা অনেক সময় মনে করেন যে ইসলাম প্রতিষ্ঠিত হলে বা ইসলাম যদি ইসলামী মনা লোকজন যদি আসে তাহলে বোধহয় আমাদের কোনো ক্ষতি হবে না। গির্জা বলেন, প্যাগোডা বলেন, মঠ বলেন, মন্দির বলেন, যা বলেন, ইসলাম তাদেরকে সৌন্দর্য করে দেবে, তাদেরকে রং লাগিয়ে দেবে, মেরামত করে দেবে, তাদের পূজা বা তাদের উপাসনালয়গুলি নিরাপত্তা দিবে। তারপরে আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে অনেকে আমরা মনে করি অমুসলিমদের দোকান থেকে অনেকে জিনিস কিনতে চায় না, মুদি দোকান বলেন, কাপড় নানা যে দোকানগুলি রয়েছে, কেন মুসলমানের কাছে যায়? আমরা বলছি না, এটা ঠিক না। আমাদের দেশ মুসলিম অধ্যুষিত দেশ, একজন অমুসলিমদের যদি দোকান থাকে সেখানে যদি মুসলমানরা না যায় তো উনি কিভাবে চলবেন? কয়েকজন অমুসলিম আছে, তাহলে এটা তো ঠিক না। বরং আমরা মনে করি মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মুদি দোকান, তরকারি দোকান বা অন্য অন্য যে সমস্ত দোকান যতগুলি আছে, শুধুমাত্র খাবারের ব্যাপারে একটু আপনি রেস্ট্রিকশন রয়েছে। আচ্ছা, এভাবে করে একজন অমুসলিমকে যদি আমরা প্রাধান্য না দিই, ঘর ভাড়া না দিই, তাকে যদি দোকান ভাড়াটা না দিই, অনেক সময় অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করেন যে আমার 5টা দোকান আছে, আমি একজন অমুসলিমকে দেবো কিনা সেলুনের জন্য? অবশ্যই দেবেন। আপনি যদি একজন অমুসলিমকে একটা সেলুনের জন্য বা কোনো একটা দোকানের জন্য আপনি ভাড়া না দেন, তাহলে সে কোথায় যাবে? সে কোথায় অমুসলিমদের বাড়ি আছে সেখানে গিয়ে উনি ভাড়া নিতে পারবেন? নো, এটা করা যাবে না, ইসলাম শিখায় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জীবিত মানুষ তো দূরের কথা, একজন মৃত্যু অমুসলিমকে দেখেও তিনি দাঁড়িয়ে গেছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তাদের মানবাধিকারকে তিনি রক্ষা করেছেন। আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনের শাসনে সবাই যেমন সমান, নারী পুরুষ মুসলিম অমুসলিম, নবীজি বলেছেন তিনি মদিনাতুল মুনাওয়ারা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, যেখানে সবাই সুযোগ সুবিধা নিয়েছেন। কোনো মুসলমান মাথা চাড়া দিয়ে কেউ সুযোগ সুবিধা বেশি নিয়েছে, অমুসলিমকে কর্নার করে রাখা হয়েছে, বিশ্বনবীর জীবনে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। বিশ্বের ইতিহাসে কোনো ব্যক্তি বলতে পারবে না যে বিশ্বনবী একজন অমুসলিমদের উপরে তিনি একটু দুর্ব্যবহার করেছেন বা তাদেরকে ঠকিয়েছেন, তাদেরকে অবজ্ঞা করেছেন, এটা বলা যেতে পারবে না। বরং বিশ্বনবীর কাছে অনেক অমুসলিমরা বিচার দিতে গিয়েছেন, একজন অমুসলিম অন্যায় করেছেন আর বলেছেন, মনে করেছেন যে আমাকে তো আমার পক্ষপাতিত্ব করবেন নবীজি। নবীজি বলেছেন নো, এখানে সাহাবী হোক মুসলিম হোক যা হোক, বিশ্বনবী বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিহিম ওয়া বিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইন ইয়াকুনু গানিয়্যান ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া। গরিব হও, ধনী হোক, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, তোমার নিজের উপরে যদি সেই বিচার বর্তায় তাও তুমি সুন্দর আদল এবং ইনসাফ ভিত্তিক কথা এবং ইনসাফ ভিত্তিক কার্যক্রম করবে। সত্যি অল্প কথায় যেমনটি বললেন প্রিয় নবী, অর্থাৎ এক কথাই বলতে পারি সমাজের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি বস্তু সবার অধিকার সুনিশ্চিত করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করে এই ধারাকে আলোকিত করেছেন। দর্শক, আমরা এই রবিউল আউয়াল মাসে নবীর জীবন থেকে আমরা শুনছিলাম। সেখানে আমরা কিছু প্রশ্ন নিচ্ছি, দর্শকরা প্রশ্ন রেখেছেন। আমাদেরকে হাসান নামে এক ভাই জানতে চেয়েছেন, অস্থিরতা কমানোর বিশেষ কোনো দোয়া বা আমল আছে কিনা? মানুষের মধ্যে অস্থির থাকে কয়েকটা কারণে, একটি একটু জেনেটিকভাবেও থাকে, আর একটি হচ্ছে তার রোগ শোকের কারণেও থাকে, এবং তার উপরে যদি জিন ভূত অথবা কোনো ক্ষতি সাধন থাকে, জাদু সেহের, তাহলে কিছু অস্থির হতে পারে।
মানে অন্যমনস্ক হতে পারে, অ্যাবসেন্ট মাইন্ড বলেন, অস্থিরতা বলেন, এটার জন্য সবচেয়ে বড় হলো উনি বলতে পারবেন সবসময়ের জন্য ফাস্তাকিম কামা উমিরতা মান তাবা মাআকা ওয়ালা তাতগাও। সূরা হুদের মধ্যে একটি আয়াত আছে, এই আমলটা উনি করতে পারেন। এই আমলটি বুজুর্গের দিনরা করেছেন। আরেকটি হচ্ছে শেখ, যে উনি আয়াতি কারিমাটি যদি আরেকবার দর্শকদেরকে বলতেন। ফাস্তাকিম কামা উমিরতা মান তাবা মাআকা ওয়ালা তাতগাও, একটি আয়াত রয়েছে। এই আয়াতটি অনেক বুজুর্গের দিনরা বলছেন যে এটা আয়াতটা আমল করতে পারেন উনি। আরেকটি হচ্ছে যে উনি সবসময়ের জন্য ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এটা বলতে পারেন। তো এই আমলগুলি উনি করলে অস্থিরতা ওনার মধ্যে দূর হবে ইয়া ইনশাআল্লাহ। মুকাল্লিবাল কুলুব, তারপরে উনি এটি যদি রয়েছে। কোনো এমন কোনো অশ্লীলতা বেহায়াপনার দিকে ওনার ধাবিত হওয়ার একটা মনমানসিকতা তৈরি হয়, তখন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহর কাছে এই দোয়াগুলি পড়বে ইনশাআল্লাহ, আল্লাহ ওনার উপর রহম করুন। অনেক অনেক শুক্রিয়া শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে মেহেদী হাসান জানতে চেয়েছেন, হাই কমোটে দাঁড়িয়ে প্রস্রাব করা এটা জায়েজ হবে কিনা? আচ্ছা শুনুন, হাইকমোটে দাঁড়িয়ে না, এখন দাঁড়িয়ে প্রস্রাব করাটা ঠিক না, জি। বসে করতে হবে, এটাই হচ্ছে জরুরি বিষয়। দাঁড়িয়ে জি। প্রস্রাব করাটা এটা হাদিসে নিষেধ এসছে, এবং কেবলামুখী হয়ে প্রস্রাব করা বা বা পায়খানা কেবলাকে পিঠ রেখে। পিঠ রেখে। এখন কোনো মানুষের যদি কোমর অত হাঁটুতে এমন ব্যথা হয় যে উনি আসলে বসতে বা কোনো না কোনো সমস্যা হয়, কষ্ট হয়, তো সেক্ষেত্রে উনি দাঁড়াবে না, উনি যতটুকু সম্ভব বসার, যতটুকু ওনার শারীরিক ভারসাম্য রক্ষা হয় ওনার ওয়েট অনুযায়ী এটা করবে। আর হাইকমোটে তো দরকার হয় না, ওখানে তো বাথরুম করলে তো উনি ওখানে বসে করতে পারেন। এটা এই জন্য অনেকের অভ্যাস হয়ে গেছে কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করা। যেগুলোতে প্রস্রাব করার জন্য আলাদাভাবে ব্যবস্থা আছে, হাইকমোট অর্থাৎ দাঁড়িয়ে প্রস্রাব করার যে ব্যবস্থাগুলো এটা বিভিন্ন ঠিক অফিসে না। দেখতে পারি না, আমরা। বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে এয়ারপোর্টগুলিতে বেশিরভাগ থাকে, এটা অত্যাধুনিক, কিন্তু এটা ঠিক না, এটা ইসলাম সম্মত এবং না, এটা তখন কোরআন কিন্তু সুন্নাহ সে সুন্নাহ প্রস্রাব সম্মত এসে না। পোশাকে লাগে, পোশাকটা কিন্তু অপবিত্র হয়ে যায়, যেটা আমার নামাজে কিন্তু বাধা দেয়। না, দাঁড়িয়ে প্রস্রাব করা কিন্তু কোনোভাবেই একদম নিতান্ত কারণ ছাড়া এটা জায়েজ নেই। হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এটা করেনি। একবার করার কথা বললেও সেটা একটা প্রেক্ষাপট ছিল এবং প্রেক্ষাপট ভিন্ন দুর্বল ছিল। হাদিস। আমরা সেদিকে যাব না। কিন্তু নবীজি এরকম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সচরাচর, মানে তিনি তার প্রয়োজনটা সেরেছেন। হ্যাঁ, এরকম আমরা হাদিসে পাই না। অনেক অনেক শুক্রিয়া শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা হয়, এটা জায়েজ কিনা? আসলে মশা একটা বিষাক্ত এবং ক্ষতিকর জিনিস। জি। এটা আপনার মশা ডেঙ্গুতে কামড়ালে, এক ধরনের মশা আছে এডিস মশা, সেটা কামড়ালে ডেঙ্গু তো প্রবলেম হয়, অনেক মানুষ মারা পর্যন্ত যায়, এরকম দৃষ্টান্ত আমাদের দেশে রয়েছে। এখন মশা তাড়াতে হবে, মশা তাড়ানোর যতগুলি উপায় আছে এর মধ্যে অন্যতম একটি উপায় এটা। তবে এটা যেহেতু আগুনের একটা ব্যাপার আছে, পুড়ে যায়, এজন্য হাদিসে আছে যে কোনো প্রাণীকে ইচ্ছাকৃতভাবে পোড়ানো ঠিক না, এটা মাকরুহ। এটা পিঁপড়া হতে পারে, মশা হতে পারে বা কোনো কিছু, এরকম ইচ্ছাকৃত এটা পোড়ানো যায় না, তাই এটা উপেক্ষা করা উচিত। এবং মশার যে অন্যান্য স্প্রে বা মশার কয়েল বা যে জাতীয় জিনিস আছে, না পোড়ানো, না পড়িয়ে যেটা পারা যায় সেটা দিয়ে করা উচিত। অনেক অনেক শুক্রিয়া শেখ। শুনবো বিরতির পরে আরও ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, দেশ টিভির এই সুন্দর আয়োজনে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল দেশ টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি এই পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন তা নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। অনলাইনে অনেক দর্শক আমাদেরকে নিয়মিত প্রশ্ন করেন। আমাদের জনাব বকশি সাহেব নামে একজন প্রশ্ন রেখেছেন, সুন্নত নামাজ না পড়ে শুধুমাত্র ফরজ নামাজ পড়লে সেটা ঠিক হবে কিনা? না, উত্তর হচ্ছে ঠিক হবে না। জি। প্রথম উত্তর, কারণ আপনি সুন্নত নামাজ কেন পড়বেন না? ফরজ নামাজ অবশ্যই আমাদের পড়তে হবে। ফরজ নামাজের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাহ নামাজ পড়েছেন, এই সুন্নাহ নামাজ পড়া একটি গুরুত্বপূর্ণ আমল জি। এবং ইবাদতের একটা ডেকোরেশন অথবা একটা সৌন্দর্য। এটা আপনাকে পড়তেই হবে।
কিন্তু আপনি সুন্নাহ আজকে পড়বেন না, কালকে পড়বেন না, আজকের এরকম করতে হলে আপনি সুন্নাহ একেবারে ছেড়ে দেবেন। নবীজি কি বলেছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই যাবে। সুবহানাল্লাহ। আর আরেকটি হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে, যে সুন্নাহ নামাজ ফরজের আগে পরে যে সুন্নাহ নামাজ আছে, এই সুন্নাহ নামাজ যে পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। অর্থাৎ এটা কিন্তু 12 রাকাতের কথা 12 এসেছে। 12 রাকাত মানে হলো টোটাল যে সুন্নাহগুলো আছে, টোটাল সুন্নাহ 12 রাকাত। 12 রাকাত সুন্নাত এখন নামাজগুলো। আপনি নামাজের আগে পরে যে সুন্নাহ আছে এগুলি পড়বেন না, আপনি নিয়মিতভাবে ছেড়ে দিবেন, নিয়মিতভাবে, তাহলে বোঝা গেল এই সুন্নাতের আপনার কাছে কোনো মূল্য নাই, এটা একটি আপনি ইগনোর করলেন, অথবা এটা আপনি আপনার কাছে এটা কোনো গুরুত্ব নাই। তা নবীর কোনো সুন্নাহকে গুরুত্বহীন দেওয়া, এটা কন্টিনিউ, এটা গুনাহের কাজ। সে বিশেষ কারণে কেউ ছাড়তে পারবে বিশেষ কিনা? কারণে, হ্যাঁ, একটা মানুষের বিশেষ একটা জরুরি, অথবা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, তাড়াহুড়ো হতে পারে, ফরজটা পড়লেন, এটা ঠিক আছে। কিন্তু এটা যে কোনো মানুষের একটা হতেই পারে, কিন্তু কন্টিনিউ আপনি সুন্নাহ নামাজকে উপেক্ষা করে শুধু ফরজের প্রতি মনোনিবেশন করবেন আর সুন্নাহ উদাসীন হবেন, ঠিক না, এটা জায়েজ না। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে মৌসুমী নামে আরেকজন জানতে চেয়েছেন, মেয়েরা পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। মেয়েরা মেয়েরা পায়ে মেহেদি ব্যবহার করা, এটা অসুবিধার কিছু নেই। তো অনেকে অনেক তথ্য দিয়েছেন যে মেহেদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হিসাবে দাড়িতে ব্যবহার করেছেন, এটা অনেকে বলেন, চুলেও ব্যবহার করেছেন। কিন্তু এখন তো যে মেহেদি, সেটা তো মেহেদির একটা কালার, এটা তো সেটা না। এটা মেহেদি পায়ে ব্যবহার করতে পারবেন সৌন্দর্যের জন্য, তবে সেই সৌন্দর্যটা যেন মানে ফুটে না তোলে অন্য পুরুষদের সামনে, জি, এইটা হলো যে মেইন কথা। মেয়েরা যে সমস্ত সাজুগুজু করবেন সেটা যেন বৈধভাবে, বৈধর মধ্যে থাকে, সেটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য এমন কোনো সৌন্দর্য সে গ্রহণ করতে পারবে না। শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি বা যার স্বামী ইত্যাদির নেই জন্য। সে কী করবে? সে তার বাবা মাকে সামনে করলো, মানে একটা সে তার সৌন্দর্যকে সে যত সম্ভব সেভে রাখলো, অর্থাৎ সে পাবলিকলি এটা না দেখাইলো আর কি। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, মেয়েরা খাওয়ার সময় মাথায় ওড়না না দিলে কোনো গুনাহ হবে কিনা? মেয়েদের ওড়নাটা এটা খাবারের সাথে, আজানের সাথে, এটার সাথে জড়িত না। এটা হলো একজন মেয়ে, সে যখন তার আঙ্গিনায় থাকবে, কামরায় থাকবে, তখন সে ওড়না না দেওয়া তার জন্য যথেষ্ট না, মানে জরুরি না। কিন্তু সে যখন কোনো ভাইয়ের সামনে যাবে, অথবা বৈধ যাদের সাথে দেখা করা তাদের সামনেও তিনি ওড়না পরে যাওয়া তার জন্য উত্তম, ওড়নাটা পরে যাবে। আর যদি এমন হয় যে সে ওড়নাই ব্যবহার করে না, সব জায়গায় ঘুরে বেড়ায়, এটা নিঃসন্দেহে একটি গুনাহ, বড় গুনাহ। কারণ এই চুলগুলি আপনাকে দেখলো, এই চুলে অনেক গুনাহ হবে। হাদিসের বিভিন্ন রাওয়ায়াত রয়েছে চুলগুলি সাফ হবে, এটা একটা বড় ধরনের গুনাহ। আপনার এই চুল, এইটা কোনো মানুষ বলতে গায়রে মুহররম যারা, হ্যাঁ, এদেরকে দেখানো কোনোভাবে যায় না। এটা আমরা দেখি নারীদেরকে কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের দেশে অভ্যাস হয়ে গেছে, এটা একটা কালচার হয়ে গেছে, ওড়না ব্যবহারই করে না। এখন এই ওয়াজটা, এটা অনেকে মনে করে এটা নূতন ওয়াজ, কিন্তু শরীয়তের বিধান হচ্ছে অবশ্যই আপনি বাইরে যখন বের হবেন তখন এটা ঢেকে আপনি বের করতে হবে। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এখানে নবীদের কন্যা, নবীর স্ত্রী, ওদেরকে পরিষ্কার করে বলা হয়েছে, মানে আমাদেরকে বলা হয়েছে যে তারা নারীরা যখন বাহিরে বের হবে তখন তারা যেন চাদর দিয়ে গাড়া ঢেকে যায়, মাথা আটকে যায়, মানে শরীরটা ঢেকে যায় চাদর দিয়ে বা বোরকা পরে, যেটাকে আমরা বোরকা বলি। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, সালাতে হাই ওঠা, বারবার হাই ওঠে, এটা আসলে কিসের লক্ষণ? হাই অলওয়েজ হচ্ছে একটা শয়তানের প্ররোচনা, শয়তান। তো এখন এখানে হাই ওঠাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় একটু অমনোযোগী হলে। তো হাই উঠলে সেটা শুধুমাত্র বাম হাত দিয়ে মানে মুখটাকে প্রতিরোধ করবে, নামাজের মধ্যে আর পড়তে পারবে না, নামাজ ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আর নামাজের মধ্যে শুধু হাইটাকে প্রতিহত করবে, কিন্তু আর কোনো দোয়া পড়বে না।
আর হাসি দিলেও অনেক সময় একটা প্রসঙ্গ বলে দিই। নিঃসন্দেহে। অনেক সময় আছে নামাজের মধ্যে হাসি দিলে, নামাজের মধ্যে হাসি দিলেও আলহামদুলিল্লাহ বলার দরকার নেই। জি। তবে অনেকের অভ্যাস রয়েছে আলহামদুলিল্লাহ বলে ফেলে। তা সেক্ষেত্রে উনি বলছেন এটা ভুলে বলছেন, নামাজ তার কোনো ক্ষতি হবে না। পাশে যিনি থাকবেন ইয়ার হামুকাল্লাহ বলতে হবে না, এটা বলা যাবে না। তবে এটা না বলাই ভালো আলহামদুলিল্লাহ। তো অনেকে আমরা সবসময় অভ্যাস রয়েছে সেই জন্য আলহামদুলিল্লাহ বলে ফেলি। তবে ফিকহাবিদরা বলছেন যে এরকম অভ্যাসের কারণে যদি কেউ ভুলে বলে ফেলে তার নামাজের ক্ষতি হবে না। তবে উচিত আসলে এটা না বলা। জি, জি, না বলা। অর্থাৎ হাই তোলাটা যথাসম্ভব চেষ্টা করতে হবে। নামাজে একাগ্রতা চলে আসলে কিন্তু হাই ওঠার প্রশ্নই কিন্তু আসে না। এটা আমাদের অলসতার জায়গা থেকে কিন্তু আসতে পারে। অলসতার দিন আসে। জি, শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। পুরুষের বুকের লোম কাটা জায়েজ কিনা? একজন পুরুষ তার অবাঞ্ছিত লোম সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নাভির নিচে, বগলের নিচে, এগুলি হলো যে সুন্নাহ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং তিনি মাথা চুল টুল এগুলো তো আছেই, কিন্তু এই সমস্ত চুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে অনেকগুলি পশম ছিলেন এমন জড়ানো, আলহামদুলিল্লাহ। তারপরে এখন এটা পুরুষেরা যে কাজটি করে, যে সৌন্দর্যের দৃষ্টিকোণ হোক আর যে দৃষ্টিকোণ, এটা জায়েজ নাই, এটা ঠিক না। তারপরে এই হাঁটুর বা অন্যান্য পশমগুলি যে কেটে ফেলে ছেঁচে ফেলে পুরুষেরা, এটা জায়েজ নাই, জায়েজ নেই। এটা করাটা কোনোভাবেই ঠিক না। আল্লাহ আপনাকে যে সমস্ত নিয়ামত বা আল্লাহ আপনাকে পুরুষ হিসেবে যা দিয়েছেন সেটাই, এবং নারীকে নারী হিসেবে যা দিয়েছে সেটা রাখতে হবে। আপনি নারীদের মতন এটা করবেন, এটা আল্লাহর একটা সুন্নাহ, যেটা সৃষ্টি, যেটা সুন্নাহ নিয়মাবলী, এইটা আপনি ভাইলেট করলেন, আপনার ভালো লাগলো না। এটা আল্লাহ দিয়েছেন ভালোর জন্য, আপনি করেন না আমার এটা ভালো লাগে না। তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো যে আপনার আল্লাহ সৃষ্টির ব্যাপারে আপনি অনেক কিছু উদাসীন, এটা ঠিক না। তো এখন এই জিনিসগুলি আমাদের খুব সেন্সিটিভ হওয়া উচিত, আমাদের বোঝা উচিত যে আল্লাহ পাক পুরুষ হিসেবে আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই, এটা এইভাবেই করা উচিত। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। অনেক পুরুষ নারীদের বেশভূষা, পোশাক, নারীদের মতো স্বর্ণালঙ্কার, গহনা ইত্যাদি ব্যবহার করে, এটা জায়েজ কিনা? এটা শুধু জায়েজ না, এটা শুধু হারাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কিয়ামতের আলামত, এটা একেবারে লানত দিয়েছেন তাদের উপর। কিয়ামতের আলামত। নারীরা পুরুষের পোশাক পরবেন, পুরুষেরা নারীদের পোশাক পরবেন। দেখবেন মেয়েরা প্যান্ট পরে সেরা ৩-৪টা, আবার জিন্সের প্যান্ট পরে, আবার ছেলেরা আবার অন্যরকম পরে। এই যে একটা উল্টা সব কিছু। শার্ট পরতো কারা আগে? আমরা দেখেছি পুরুষেরা শার্ট পরে, পাঞ্জাবি পরে, নারীরা তো শার্ট পাঞ্জাবি পরতে পারে না, গেঞ্জি টি শার্ট পরতে পারে না, মানে অলওয়েজ সর্বত্র বাহিরে। এখন তো দেখছি পরিপূর্ণ উল্টা চলে আসছে। স্বর্ণ অলঙ্কার নারীদের জন্য, পুরুষদের জন্য না। আচ্ছা, এইটা রাসূল সাল্লাম বলছে এটা কিয়ামতের লক্ষণ। ১। ২ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে যে এটা পুরুষের পোশাক যারা, নারীর পোশাক যারা পুরুষ যারা গ্রহণ করবে, আল্লাহ পাক তাদের উপর লানাত, রাসূল লানাত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। বিশ্ব নবীর অভিশাপ, আল্লাহ লানাত। এইটা জীবনের কোনো সৌন্দর্য, কোনো কিছুর বিনিময়ে একজন মানুষ নিতে পারে, এটা আমাদের মাথায় আসে না। অনুরোধ করব এই কাজগুলো আমরা কেউ করব না, আমাদের কেউ না। সত্যিকার অর্থে আমরা সুদর্শন পুরুষ হওয়ার জন্য কত কিছু করি, নারীদের মতো বেশভূষা গ্রহণ করে সেটা করি। আল্লাহ আমাদেরকে বোঝার। আবার নারীও আবার পুরুষদের মতো না কি মানে করে, এটা কোন ধরনের অভ্যাস? এটা কি আমি বুঝলাম না। এটা কেন? এটা তো আমাদের জন্য একটা বিপর্যয়, সমাজের জন্য, ইসলামের জন্য। যেই কাজগুলি করবে আল্লাহ তার উপর লানাত দিয়েছেন, তাকে আল্লাহ রাগ করেছেন, তার উপরে তাকে অভিশাপ দিয়েছেন। অনেক অনেক শুকরিয়া শেখ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। দর্শক মণ্ডলী, ইসলাম প্রত্যেকটি দিক আমাদের জীবনে শিখিয়েছেন, কিভাবে করব শিখিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেভাবে প্রত্যেকটি কাজ করেছেন তেমনই করতে হবে, এটাই সুন্নাহ, এটাই আবশ্যক। এর বাইরে করলে সেটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি বিষয় মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।